প্রতিমা বিসর্জন করতে এসে গঙ্গা নদীতে তলিয়ে গেলেন ভ্যান চালক। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মানিকচক ঘাটে। নিখোঁজ ব্যক্তির নাম অজিত মণ্ডল, বয়স ৩৫ বছর। ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচকে নাবাদিয়াটোল এলাকার ভ্যান চালক অজিত প্রতিবেশী বাড়িতে মনসা পুজো হওয়ার পর প্রতিমা বিসর্জনের জন্য ভাড়া হিসেবে ভ্যান করে মানিকচক ঘাটে গিয়েছিলেন। সঙ্গে ছিল প্রতিবেশী পরিবারের সদস্যরা। প্রতিবেশীরা যখন ঘাটে প্রতিমা বিসর্জন করছেন, সে সময় ঘাটের পাশে স্নান করতে নেমে মুহূর্তের মধ্যে তলিয়ে যায় ভ্যান চালক। নৌকা চালকরা লক্ষ্য করেছিলেন, চেষ্টাও করলেন, কিন্তু উদ্ধার করা সম্ভব হলো না। স্থানীয়রা তড়িঘড়ি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। খবর দেওয়া হয় এনডিআরএফ দলকেও এবং তাদের তৎপরতায় গঙ্গা নদীতে শুরু হয় তল্লাশি অভিযান। স্থানীয় বাসিন্দা কৃষ্ণ মণ্ডল জানান, গঙ্গা নদীতে প্রবল স্রোত থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। আশা করি খুব দ্রুত তাকে উদ্ধার করবে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে সন্ধে পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে। মনসা বিসর্জন করতে নিয়ে এসেছিল, ওর ভ্যান করে এখানে নিয়ে এসেছিল, ভেনা করে। এবার ভেনে করে নিয়ে আসার পর এখানে বিসর্জন চলছিল। ওই সময় ও স্নান করতে নামার পর এবার নামে ওই দূরে গিয়ে এখান থেকে স্রোতে টানতে টানতে বীজখানে ওই দূরে গিয়ে নিয়ে চলে যায়। অজিত মণ্ডল তলিয়ে গেছে। এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এটা ওই জগন মণ্ডলের বাড়ির বিসর্জনে এসেছিল। কোথায় এলাকাটা? মানিকচক দুর্গা মন্দিরের এসে এখানে সব বিসর্জন করার জন্য প্রতিমা ভেনেই ছিল। এবার ও স্নান করতে নামার পর তলিয়ে যায়। নৌকাওয়ালা একজন দেখেছিল, নৌকা ছেড়েছিল ওঠানোর জন্য। তলিয়ে যাচ্ছিল যখন নৌকা এসেছিল, তখন নৌকা উঠাতে পারেনি। প্রশাসনের দেখলাম এনডিআরএফের টিম এসছে, কোনো টিম অনেক লেট করে আসলো। যদি একটু তাড়াতাড়ি আসতে হইতো আমরা তুলতে পারতাম বা আর কিছু। নদীতে স্রোত আছে বলেই তো তলিয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে। চেষ্টা চালাবে প্রশাসনকে রিকোয়েস্ট করবো ভালো করে যাতে তুলতে পারে বডিটাকে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।